কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে মৃত দীপরাজের পরিবারে করতে হবে চাকরির সংস্থান। যারা আহত তাদের চিকিৎসার ব্যাপারে ব্যাংকে করতে হবে সহযোগিতা। দাবি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের। ত্রিপুরার ব্যাংক সমবায় ব্যাংক ত্রিপুরা ৬৬টা ব্রাঞ্চের জন্য কর্মী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর নজিরবিহীনভাবে পরীক্ষার ব্যবস্থা করে রাজ্যের বাইরে। এই সিদ্ধান্ত সামনে আসার পর সবচেয়ে বেশি যারা প্রতিবাদে মুখরিত হয়েছিল তারা হচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যদিও বলে রাখা ভালো, ব্যাংক কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রতিবাদকে তোয়াক্কা না করে পরীক্ষা বহিরাজ্যে নেওয়ার সিদ্ধান্তে অবিচল থাকে এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের দীপরাজ দেব বর্মা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পাশাপাশি বেশ কয়েকজন বর্তমানে মারাত্মকভাবে আহত অবস্থায় আসাম রাজ্যে চিকিৎসাধীন রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃত দীপরাজ দেব বর্মার বাড়িতে ব্যাংকের তরফ থেকে চাকরি দাবি করে এবং যারা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করুক। এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন সহ ব্যাংক কর্তৃপক্ষের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, অনতিবিলম্বে তাদের দাবি মানা না হলে এবং ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর নিজের পদ থেকে অব্যাহতি না দিলে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন শুরু করবে।